যারা কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, যাকাত দেওয়ার সামর্থ্য থাকতেও যাকাত দেয় না, এরা কারা? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা সাবধান হও, তোমরা গাফেল হইও না, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না। সন্তান আর সম্পদের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না। আজ আমরা সন্তানের মোহে পড়ে তার জন্য অর্থ উপার্জন করছি কিনা? সম্পদের মোহে পড়ে গচ্ছিত টাকা আছে, তারপরেও দান করছি না, আছে না? যাকাত আমাদের উপর ফরজ হয়েছে, তারপরেও দিচ্ছে না, আছে কিনা? আমরা সামর্থ্য থাকার সত্ত্বেও কিন্তু কোরবানি করছি না। এইরকম সামর্থ্যবান ব্যক্তি আমাদের মাঝে আছে না? আল্লাহ বলছেন, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সন্তান সন্ততি এবং সম্পদের মোহে পড়ে আন যিকরিল্লাহ, আমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ কিন্তু সাবধান করছে, আমি আল্লাহকে ভুলো না। আল্লাহকে কারা ভুলছে খেয়াল করবেন। এই আয়াতের তাফসীরে লক্ষ্য করা যায়, যারা সম্পদের মায়ায় আল্লাহ যাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন কিন্তু করে না, আল্লাহ বলেন সে বান্দারা আমি আল্লাহকে ভুলেছে। সে বান্দারা কাকে বলেছে? যদি আপনার উপর সামর্থ্য থাকে তারপরও যদি কুরবানি না করেন, আল্লাহ কি বলে? আমি আল্লাহকে সে বান্দা ভুলে গিয়েছে। আল্লাহ বলছেন, সাবধান সাবধান, তোমরা ভুলো না, তোমার অর্থ সম্পদ এবং সন্তান সন্ততির মায়ায় আমাকে ভুলো না। যদি বান্দা ভুলে যাও তাহলে তোমাদের কি দশা হবে? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দা, যদি তোমার কাজকর্ম এইরকমই হয় আর যদি ভুলেই যাও আমি আল্লাহকে, সম্পদের মায়ায় পড়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, সন্তান সন্ততির মায়ায় পড়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত।